আমার এক বন্ধুর জন্মদিনে আমি এই বার্থডে ডেকোরেশনটা করেছিলাম। তো সেই ভিডিওটাই আজকে দেখাবো। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলুন সাজানো শুরু করা যাক। যেখানে ডেকোরেশনটা হবে সেখানে মোটামুটি এরকম ফাঁকা দেয়াল ছিল, আর হচ্ছে ওই যে দূরে একটা পেরেক পোতা আর মাঝখানের দিকে একটা পেরেক পোতা। তো এটার উপর বেস করেই পুরো ডেকোরেশনটা করব। তো যেটা করেছি, এই দুটো পেরেকের সাথে আমি একটা দড়ি শক্তভাবে আটকে নিয়েছি যাতে ঝুলে না যায়। এর উপর ডেকোরেশনটা হবে তো, তাই যাতে ঝুলে না যায়। আর এর উপর দিয়ে সাধারণ যে টুনি লাইট হয় সেই লাইটগুলোই লাগিয়ে নিচ্ছি। অনেক ধরনের লাইট এরকম পাওয়া যায় ঝোলানোর মতো বা সাজানোর মতো, সেগুলোও ব্যবহার করতে পারেন। ব্যাটারি অপারেটিং লাইট বা এরকমও পাওয়া যায়, স্ট্রিং লাইট যেগুলো বলা হয়। তো সেগুলোও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে সাধারণ টুনি লাইটই ব্যবহার করছি। এবার একটা প্রবলেম হয় কি, লাইটটা যেহেতু জড়ানো থাকে তাই এরকম একটু গুটিয়ে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটুখানি চেষ্টা করছি এটাকে ঠিক করে দেওয়ার, যাতে গুটিয়ে না যায় আর সুন্দর করে লাইটগুলো নিচ থেকে উপর অব্দি এরকমভাবে থাকে। আর লাইটটাকে এক জায়গায় স্টেবল রাখার জন্য আমি ওখানেই কিন্তু পাক দিয়ে নিয়েছি। চাইলে সুতো দিয়েও আটকে নিতে পারেন যাতে লাইটগুলো জায়গা মতো স্টেবল থাকে। আর এই এক সমস্যা, লাইট একেবারে জড়িয়ে গেলে পরে খুলতে একটু অসুবিধা হয়ে যায়। আবার সব একসাথে জড়িয়ে গেলে পরে আবার নিয়ে বসো, সেই প্রথম থেকে মাথা খুঁজে খুঁজে সেটাকে করো। আচ্ছা, এখানে বলি, ভিডিওটা হয়তো একটু কেমন যেন মনে হচ্ছে, একটু নড়ছে বা কিছু, কারণ হচ্ছে যার জন্মদিন সেই কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। একটা ছোট্ট পুচকি, সে আগ্রহ নিয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো আমি যেরম যেরম বলছিলাম সে সেরকমভাবে চেষ্টা করছিল। তো এটা একটুখানি মানিয়ে নেবেন। তো এবারে হচ্ছে আমি লাইটটা দেখুন সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। লাইট লাগানোর পরে কি করব, এটাকে সাজানোর জন্য ওড়নার ব্যবহার করছি। তো এখানে আমি লাল রঙের একটা ওড়না নিয়েছি, যেটা একদম মাঝখানের দিকে দিয়ে দেবো। ওড়না আপনারা যেমন খুশি নিতে পারেন। আমি এখানে সুতির ওড়না নিয়েছি, চাইলে নেটের ওড়নাও নেওয়া যায়। তো দুপাশে আরও 2 কালারের ওড়না দিয়ে দিয়েছি, চাইলে 1 কালারেরও দেওয়া যায়। এবার বাড়িতে তো সবসময় 1 কালারেরই ওড়না অ্যাভেলেবেল থাকে না, তাই এরকমভাবে 2-3 কালারের ওড়না দিয়ে আমি করেছি। ওড়নাটাকে এক জায়গায় সিকিউর রাখতে পেছনের পার্ট আর সামনের পার্ট মিলিয়ে সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি। এই যে প্রত্যেকটা ওড়নাকেও তাই করেছি যাতে সরে না যায়। আর দুটো ওড়নার জয়েন্টেও সেফটি পিন দিয়ে দিয়েছি। সাজানোর পরে কিন্তু এই সেফটি পিনগুলো দেখা যাবে না, বা এমন জায়গায় লাগাবেন যাতে অন্যান্য ডেকোরেশন আইটেম লাগানোর পরে এগুলো দেখা না যায়। তো কাগজের ফুল বানিয়ে এরকম আটকে দিয়েছি। আচ্ছা, এই যে ফুল যে বানিয়েছি, আর বানিয়েছি হচ্ছে পাতা। পাতাগুলোও দেখাচ্ছি। তো এই যে পাতা, তো এর ভিডিও আমি একসাথে দিইনি। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই ফুল আর পাতার ভিডিওটা দেখিয়ে দেব। আর লাগিয়েছি মাঝখানে HBD মানে হ্যাপি বার্থডে শর্ট ফর্ম। ওর এই বেলুনগুলো আগের বছরের ছিল, কিন্তু সবকটা বেলুন কাজ করছিল না বলে আমি শুধু HBDটাই লাগিয়েছি। আর আলো জ্বালিয়ে অন্ধকার করে সব রকম করে কেমন লাগছে সেটাও দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে দেবেন।